আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আজমিরি হক। বরাবরের মতোই আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। সেটা হচ্ছে আজকাল আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন এইরকম সামাজিক যোগাযোগ মাধ্যম রিলেটেড অ্যাপসগুলো আমরা কিন্তু অ্যাভেল করছি বা ব্যবহার করছি, এবং সেটা কিন্তু সব বয়সের এবং শ্রেণী পেশার মানুষই এটা ব্যবহার করছেন। এটা ডিজিটালাইজেশন যুগে চাহিদা এখন, যে এটা নিতান্তই প্রয়োজনীয় ব্যাপার হয়ে পড়েছে এই টেকনোলজির যুগে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন তো এখন আর কি বিলাসিতার পর্যায়ে নেই, এটা অনেকটা আর কি দৈনন্দিন চাহিদার মধ্যে পড়েছে। তো এক্ষেত্রে কিন্তু এই সব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপসগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কি জানি যে এই সব অ্যাপস, সামাজিক যোগাযোগ অ্যাপসগুলোর মাধ্যমে আমরা সাইবার হামলার শিকার হতে পারি বা আমরা ভিক্টিমাইজড হতে পারি? এ সম্পর্কে আমরা কতটুকুই বা সচেতন এবং কতজনই বা এ বিষয়ে মানে একটা ভালো জ্ঞান রাখি? আমাদের কিন্তু অনেক বয়স্ক এবং বয়োবৃদ্ধ ব্যক্তিরা আছে, দেখা যায় যে তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনিরা আর কি তাদেরকে একটা ফেসবুক আইডি খুলে দেন, অথচ তারা ফেসবুকের আগা মাথা কিছুই জানেন না। তাদের কাছে যেই সকল ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফিশি লিঙ্ক বা ক্লাউডেড যেসব লিঙ্কগুলো আসে, ওনারা আর কি নির্দ্বিধায় সেগুলো আর কি অ্যাকসেপ্ট করতে থাকেন, অথবা মানে এগুলো আর কি সরল বিশ্বাসেই অ্যাকসেপ্ট করেন এবং এই লিঙ্কগুলোতে ক্লিক করেন। কিন্তু ওনারা ম্যাক্সিমামই আর কি বুঝতে পারেন না যে ফেক আইডি হতে পারে, বা এবং ফেক আইডি হয়ে আমার আইডিটাকে ক্ষতি করতে পারে, বা এমন কোনো লিঙ্কে ওনারা ক্লিক করে দেখা যাচ্ছে যে ওনার ফেসবুক আইডিটা হ্যাক করে আর কি কোনো একটা অপব্যবহার করছে বা অ্যাবিউজ হচ্ছে, সেটাও ওনারা অনেকে বুঝতে পারেন না। যার জন্য কিন্তু অনেকে জানেনই না যে এই সব অপরাধ বা এই সব ক্রাইমগুলো আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে হয়, এবং কারণ তারা তাদের আর কি মানে লাইফের অনেকটা অংশই কিন্তু তারা এই সার্ভিসগুলো কিন্তু আর কি না নিয়েই, অ্যাভেল না করেই কিন্তু মানে অনেকটা সময় জীবনে পার করে ফেলেছেন। এখন এই বৃদ্ধ বয়সে এসে অনেকেই নতুন নতুন এইসব টেকনোলজির সাথে পরিচিত হতে, খাইয়ে নিতে, বা মানে কতটুকু কোন জায়গায় রিস্ক আছে বা কোন জায়গায় রিস্ক নেয়, এই নলেজগুলো আর কি নেওয়া হয় না, বা ওনারা আর কি ধারণাও রাখেন না। তো সেই জন্য কিন্তু তারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজনদের আইডি কিন্তু হ্যাক হয়ে যায়, এবং এই আইডিগুলো কিন্তু অ্যাবিউজ হয় যখন ওনারা আর কি বুঝতে পারেন না। দেখা যাচ্ছে যে অনেক সময় ওনাদের আইডিতে অনেক অশ্লীল ছবি বা কন্টেন্ট বা অনেক কিছু কিন্তু ছড়িয়ে পড়ে, ওনারা বুঝতেও পারেন না যেগুলো কীভাবে হয়। তাই আমি বলবো যে সকল বয়সের মানুষদের, যারা আপনারা এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসগুলো ব্যবহার করছেন, একটা স্বাভাবিক এবং ন্যূনতম প্রোটেকশন ধারণা আর কি রাখবেন, যে কি করা যাবে কি করা যাবে না। যেমন ফেক আইডিগুলো, আপনারা কি কখনোই এইসব ফেক আইডি যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক না কেন, হুট করে আপনার অপরিচিত কেউ হলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবেন না। কোনো ফিশি লিঙ্ক বা কোনো একটা কেউ দিল বা কোনো একটা কিছুর মূল্য ছাড় দিল, এইসব দিয়ে যদি আপনাকে কোনো একটা কিছু লিঙ্ক পাঠায়, সেগুলোতে কিন্তু আপনি সরাসরি না জেনে না বুঝে ক্লিক না করাই ভালো। এইসব কিছু যদি ছোটোখাটো এইসব সাধারণ বিষয়গুলো যদি আমরা মানে একটু জেনে বুঝে মেনটেন করি, তাহলে কিন্তু মানুষ হোক আর যেই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভালো দিকগুলো বা যেসব গুড সার্ভিসগুলো আছে, তারা কিন্তু সানন্দেই ব্যবহার করতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে অনেক যারা বয়স্ক, যারা চাকরিতে রিটায়ার্ড করেছেন বা তাদের বন্ধুবান্ধব আছে আর আত্মীয় স্বজনের সাথে যে একটা ছবি আদান প্রদান করেন, এই যে একটা ভালো যে একটা মানে কমিউনিটি বা কমিউনিকেশন যে গড়ে তোলে, এই জিনিসটা কিন্তু ওনারা খুব স্বাচ্ছন্দ্যেই আর কি পারবেন এবং
এটার সার্ভিসটা নিতে পারবেন। তো সুতরাং আমি বয়োজ্যেষ্ঠদেরকে আমি বিনয়ের সাথেই এবং খুবই হাম্বলি আর কি বলতে চাই যে আপনারা এইগুলো সম্পর্কে একটু সাধারণ কিছু ধারণা নিয়ে রাখবেন। আশা করি আর কি এই সামাজিক যোগাযোগগুলো ব্যবহারে আপনারা উপকৃত হবেন। জি, ধন্যবাদ।